আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। আমি গত ২ দিন আগে একটা ভিডিও দিছিলাম যে বাংলাদেশে 10-15 দিনের Chromebook গুলাকে, যেগুলা ২,০০০ ২,৫০০ টাকা দাম, এগুলাকে ল্যাপটপ বলে সেল করে মানুষের সাথে প্রতারণা করতেছে। আমি পেজগুলাতে ঢুইকে আমি দেখাই দিছিলাম। তো ওরা বিভিন্ন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিছে যে ভাই এগুলা বললে আমাদের ব্যবসা ক্ষতি হয়। এবং এর আগে যখন আমি বাংলাদেশে গেছিলাম আমি কিন্তু ব্যবসা করতে পারিনি। অনেকে জানেন যে আমি আমি চকবাজার বলেন, এরপরে আপনার নবাবপুর বলেন, আমি কিন্তু ওখানে দাঁড়ায় বলছি যে এরা সিন্ডিকেট করছে। আমি কিন্তু দাঁড়ায় বলছিলাম। তো বাংলাদেশের ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ সিন্ডিকেট এবং ২ নাম্বার ব্যবসা। এই যে Lenovo ThinkPad যেগুলা, এই যে Lenovo ThinkPad, এই Lenovo ThinkPad এগুলো আমরা এখানে ৩০-৩৫ দিন করে আমরা সেল করি। এগুলা সেল করতেছে ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা। 4GB গ্রাফিক্স সহ আছে। আর এটা আমাদের এখানে মাত্র ৩০ দিনের দাম। ৩০ দিনের কয় টাকা হয়? তো মূল কথা হলো, যারা ল্যাপটপ Chromebook কিনে, দেখেন ল্যাপটপ এমন একটা জিনিস, এটা ১ কেজি চাইল না যে ভালো পড়ে নাই এটা ফালাই দিলেন, অথবা ২,০০০-৫,০০০ টাকার একটা গেঞ্জি না বা একটা টি শার্ট না। এটা একটা মানুষ দীর্ঘদিন ব্যবহার করার জন্য কিনে। একটা ল্যাপটপ যদি আপনি কিনেন বা 13-14 জেনারেশনের, আপনি অন্তত কমসে কম ৫টা বছর যদি এটা ব্যবহার করতে না পারেন, ৫ বছর ব্যবহার করেও আপনি এটা আবার সেল করতে হবে। তাহলে ওই কিনার আগে আপনাকে চিন্তা করতে হবে আমি আদৌ এই ল্যাপটপটা আমার ৫ বছর আমাকে সার্ভিস দিবে কিনা, বা ১ বছর ১.৫ বছর পর আমি যেটা সেল করি, রিসেল ভ্যালু কি। এই দিকগুলা বিবেচনা করেই আপনাদেরকে ল্যাপটপ কিনতে হবে। তো এই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই কোন কোন ধরনের ল্যাপটপ আপনারা নিজের পার্সোনাল ইউজের জন্য কিনবেন। যেমন এইচপির ভিতরে সবচাইতে বেস্ট যে মডেলটা হচ্ছে, সেটা হচ্ছে এইচপি এলিট বুক। এই এলিট বুকটা 8 জেনারেশন কিনেন, 10 জেনারেশন কিনেন, 13-14 জেনারেশন কিনেন, এটা এইচপির ভিতরে সবচাইতে বেস্ট ল্যাপটপ হলো এলিট বুক। এবার আসেন আরেকটা এইচপির ভিতরে, আরেকটা হচ্ছে এইচপির ভিতরে জেড বুক। এই দুটা হচ্ছে এইচপির ভিতরে সবচাইতে হাই সিরিজের ল্যাপটপ, জেড বুক এবং এলিট বুক। এগুলার রিসেল ভ্যালু অনেক ভালো, প্লাস এগুলার সার্ভিসও অনেক ভালো। এগুলা ইউজ করতে পারবেন দীর্ঘদিন, কোনো প্রকার ডিস্টার্ব দেয় না। এবার আসেন ডেলের ভিতরে। ডেলের ভিতরে সবচাইতে হাই গ্রেডের হচ্ছে ডেল লেটিটিউড। ডেল লেটিটিউড আপনি যেটাই কিনেন, লেটিটিউড মডেলের যেটাই কিনেন, এই ল্যাপটপটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, ভালো একটা রিসেল পাবেন। লেটিটিউড হোক, এই লেটিটিউড এবং এটা একটা বিজনেস সিরিজ বলে, এই বিজনেস সিরিজের ল্যাটিটিউড গুলা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন, বেস্ট রেট। এবার আসেন ল্যানোভোর ভিতরে। ল্যানোভোর ভিতরে সবচাইতে বেস্ট যেটা, সেটা হচ্ছে থিঙ্কপ্যাড। এই যে ল্যানোভো থিঙ্কপ্যাড মডেলগুলো, এই থিঙ্কপ্যাডের ভিতরে অনেকগুলো আছে। থিঙ্কপ্যাড থিঙ্কপ্যাডের ভিতরে অনেকগুলো আছে, এক্স কার্বন ইউগা আছে, হ্যাঁ, এরপরে এই থিঙ্কপ্যাড 360 ডিগ্রি আছে। এরপরে আসেন মাইক্রোসফটের ভিতরে আছে আমার কাছে সারফেস ব্র্যান্ড নিউ, জায়গা সংকটের জন্য আমি দেখালাম না। মাইক্রোসফটের ভিতরে আছে হলো আপনার এই মাইক্রোসফট সারফেস। এবং ল্যাপটপ জগতে আমি যদি গ্রেডিং করি, সবচেয়ে বেস্ট ল্যাপটপ হচ্ছে ল্যানোভো থিঙ্কপ্যাড, এরপরে হচ্ছে ডেল ল্যাটিটিউড, এরপরে হচ্ছে এইচপির এলিট বুক। এই ধরনের ল্যাপটপগুলো যদি আপনারা কিনেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। এবং আর একটা জিনিস খেয়াল রাখবেন, ল্যাপটপে কেনার ক্ষেত্রে আপনি মনে রাখবেন এটার Core i7 না Core i5 না Core i3 প্রসেসর, ওটা ডাজ নট ম্যাটার। আপনি জেনারেশনটা দেখবেন যে এটা কোন জেনারেশনের ল্যাপটপ। 6 এর নিচে কোনো ল্যাপটপ কিনা যাবে না। আমি আই রিপিট এগেইন, 6 জেনারেশনের নিচে কোনো ল্যাপটপ কিনা যাবে না। 6 এর উপরে, অ্যাবভ 6 জেনারেশন, 7, 8, 9, 10, 12, 13, 14 আপনি যতটুকু অ্যাফোর্ড করতে পারেন উপরের দিকে যাবেন। এবং র্যাম, যদি আপনি টুকটাক গ্রাফিক্স করেন, যদি আপনি টুকটাক গেমিং করেন, তাহলে মিনিমাম 16-32 GB র্যাম আপনাকে লাগবেই। আর যদি শুধু ফ্রিল্যান্সিং করেন বা এক্সেল এমএস ওয়ার্ড করেন, 8 GB র্যাম, 4 GB র্যাম দিয়ে আপনার মোটামুটি হয়ে যাবে। এসএসডি অথবা এমডি2 অথবা হার্ড ডিস্ক আপনার ক্যাপাসিটির উপরে, হার্ড ডিস্কটা না কিনা ভালো, এসএসডি অথবা এমডি2টা নেবেন। তবে হ্যাঁ, এসএসডি বা এমডি2 512 হলে ম্যাক্সিমাম আমার মতে বেস্ট, বা 256 হলে 2-4 বছর অন্তত চলবে। তো এই ক্ষেত্রে আপনারা ল্যাপটপ যেখান থেকে কিনেন, যে প্রতিষ্ঠান থেকে কিনেন, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ভিডিওগুলো প্রচার করি, আমরা কারো ব্যবসা আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমার এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে। যদি আমার এখানে কোনো রং ইনফরমেশন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, অথবা রাইট ইনফরমেশনটা শেয়ার করতে পারেন, যাতে অ্যাটলিস্ট মানুষ উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।